আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জীবন যাপনে আমাকে ভয় করে চলবে, যারা আমার ভয়ে দুনিয়াতে বিন্দুমাত্র গুনার কাম করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সেই সমস্ত বান্দা বান্দির জন্য, তাদের আপ্যায়নের জন্য আমি দুটো জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং জান্নাতগুলো কত সুন্দর হবে, কিরকম হবে? রব্বুল আলামিন বলেন, যাওয়াতা আফনান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সে জান্নাতের ভিতরে শ্যামল সবুজ পল্লবে ভরপুর থাকবে, সুন্দর সুন্দর গাছপালা থাকবে এবং তার ছায়া থাকবে সুন্দরময়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার বলেন, ফীহিমা আইনানি তাজরিয়ান। সে জান্নাতের ভিতরে দুটো করে ঝর্ণা প্রবাহিত থাকবে এবং ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান। সে জান্নাতের ভিতরে প্রত্যেকটা ফল ডাবল ডাবল হবে। ও ভাই, আমরা দুনিয়ার বুকে যে ফলগুলো দেখতে পাই, আম, জাম, কাঁঠাল, কলা ইত্যাদি ওয়াগাইরা, এই সমস্ত ফল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেও স্পেশাল ভাবে রেখে দিয়েছেন। এই জান্নাতি ফলগুলোর স্বাদ বিভিন্ন ধরনের হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সম্মানিত মুসল্লি কিরাম ও আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে হুর রেখে দিয়েছেন। সেই হুরগুলো কিরকম হবে, কত সুন্দর হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিআর ভিতরে বলে দিয়েছেন, ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। এবং জান্নাতের ভিতরে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যথায় বলেন যে সে হুর দ্বারা আমি জান্নাতবাসীদের বিবাহ করে দিব। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন যে হুরগুলো কিরকম হবে, কামসালিল লুলুইল মাকনুন। তারা দেখতে মুক্তা মতির চেয়ে বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان। রব্বুল আলামিন বলেন, সে জান্নাতি হুরগণ মুক্তামতির চেয়েও বেশি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। সুবহানাল্লাহ। তাদের মুখ দিয়ে মনে হয় মুক্তামতি ঝরছে, তারা দেখতে এতই সুন্দর হবে, ডায়মন্ডও ফেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও ভাই, সে জান্নাতি হুরগুলো কোনোদিন তারা বুড়ি হবে না, কোনোদিন তাদের বিমার হবে না। তারা হায়েস নেফাস থেকে মুক্ত, তারা পেশাব পায়খানা থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভেতরে কোনো পেশাব নেই, পায়খানা নেই, খাবে ঢেউ সারবে, সব হজম হয়ে যাবে, কোনো পায়খানা নেই, কোনো অপরিষ্কার নেই। রব্বুল আলামিন বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা। জান্নাতের ভিতরে কোনো আজে বাজে কথা থাকবে না, কোনো রকমের বিভেদ অথবা কোনো রকমের হিংসা বিদ্বেষ থাকবে না, কোনো রকমের ঝামেলা ঝগড়া থাকবে না। জান্নাতের ভিতরে শুধুই জান্নাতবাসীদের একটি কথা হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিলেন, ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতবাসীগণের জবানে একটি লফজ থাকবে, সেটা হচ্ছে সালাম সালাম সালাম, অর্থাৎ তোমার উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তারা শুধু এটা বলে, কোনো রকমের বাজে কথা হবে না সেখানে। সুবহানাল্লাহ। কতই সুন্দর সে জান্নাত। রব্বুল আলামিন সে জান্নাতকে রেখে দিয়েছেন তাদের জন্য যারা খৌফে খোদা রাখে, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে। ও ভাই, সে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এতই সুন্দর করে বানিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা সিজদার মধ্যে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আমি সেই জান্নাতের ভিতরে এমন সব নিয়ামত রেখে দিয়েছি, এমন সুন্দর সুন্দর নিয়ামত রেখে দিয়েছি যে নিয়ামতের ব্যাপারে কোনো চোখ সেগুলোকে দেখেনি আজ পর্যন্ত, কোনো কান সেই বিষয় শ্রবণ করেনি, এবং কোনো আকাল অথবা কোনো কলব সেই বিষয়ে উপলব্ধি অথবা চিন্তা ফিকির করেনি। সুবহানাল্লাহ, কত সুন্দর হবে এর এক্সপ্লেনেশন কেউ আজ পর্যন্ত দিতে পারেনি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝানোর জন্য কিছু কথা বলে দিয়েছেন, এর ভিতরে যে আরো কত সুন্দর আছে সেটা রব্বুল আলামিনের কাছে তার জবাব আছে, সেটা রব্বুল আলামিন ভালোই জানেন। আল্লাহু আ'লাম। আমার যুবক ভাইরা ও আমার সম্মানিত মুসল্লি কিরাম, আমরা যদি সে জান্নাতকে হাসিল করতে চাই তাহলে দুনিয়ার জীবনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে আহকাম দিয়ে পাঠিয়ে দিয়েছেন, যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য মোতাবেক আমাদের জীবন যাপন করতে হবে, নবীর তরিকা উপর চলতে হবে, হালাল খেতে হবে, তাহলে পরে আমরা জান্নাতে যেতে পারবো। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এবং যে সমস্ত বান্দা ও বান্দি আমার উপরে ঈমান আনবে ও আমলে সালিহা করবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, জিকির করবে, তেলাওয়াত করবে, দান সাদকা করবে, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা দিবে, দুনিয়াতে ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আমার সেই সমস্ত বান্দা বান্দি রব্বায়নের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। ও ভাই, জান্নাতুল ফিরদাউস হলো সব থেকে গ্রেট জান্নাত। জান্নাতের দরজা হচ্ছে 8টি, তার ভিতর থেকে সব থেকে বড় হাইস্ট জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাসূল বলেন, তোমরা জান্নাতুল ফিরদাউসের জন্য আল্লাহর কাছে দোয়া করো, কেননা জান্নাতুল ফিরদাউসে হচ্ছে সব থেকে বড় জান্নাত, এবং এই জান্নাতুল ফিরদাউসের ভিতরে সব ধরনের ঝর্ণা থাকবে। এবং এই জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ, নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতুল ফিরদাউসকে বানিয়েছেন। এই জন্য ভাই, আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের হুকুম দিয়েছেন যে তোমরা নামাজ কায়েম করো, যদি তোমরা বাঁচতে চাও, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতমুখী হতে চাও, তাহলে আকিমুস সালাহ। আল্লাহ বারবার পবিত্র কোরআনে বলছেন, ও আমার বান্দারা আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। তার সাথে সাথে তোমরা ফাত্তাবিউনি, আমার হাবিবের অনুসরণ করো, আমার হুকুম মানো, আমার ফরজ আহকামগুলো মানো, এবং আমার নবী তরিকা অবলম্বন করো। বিখ্যাত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি কেউ নাজাত পেতে চায়, কেউ যদি পরকালে সফল হতে চায়, সে 3টি আমল করবে, তার জন্য ইনশাআল্লাহ তার জন্য সফল হওয়া সহজ হয়ে যাবে। 1 নম্বরে তিনি বলেন আল্লাহর ফরজ বিধানগুলো মানা, আল্লাহর যে ফরজ আহকামগুলো রয়েছে সেই আহকামগুলোকে ফলো করা। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অবলম্বন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক জীবনযাপন করা। নাম্বার 3, হালাল খাওয়া, হালাল খেতে হবে। যদি ইবাদতকে কবুল করতে চান তাহলে হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না, অন্যর হক মারা যাবে না, অন্যকে ওজনে কম দেওয়া যাবে না, অন্যর ডাকাতি করা যাবে না, অন্যর হক লুটিয়ে মারা যাবে না। যদি আপনি হালাল খান তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে।
আর যদি হালাল না খেয়ে হারাম খান, আপনি যদি হারাম ভক্ষণকারী হন, যত ইবাদত করেন না কেন আপনি জাহান্নামে চলে যাবেন। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির দোয়া কিভাবে আল্লাহর কাছে কবুল হতে পারে, যার খাওয়া পিনা, যার পোশাক পরিশ্রম সব কিছু হারামের ভিতরে শামিল, যার খাওয়া পড়া পান করা লেবাস সব কিছু হারাম, হারাম টাকার উপার্জনে, তো তার দোয়া কিভাবে কবুল হইতে পারে? আল্লাহ রাসূল বলেছেন। এই জন্য সম্মানিত ব্রাদার ইসলাম, দয়াময় করে আল্লাহ যে হুকুম দিয়েছেন পবিত্র খাবার আমাদেরকে খেতে হবে। যদি আমরা একজন সাকসেস মুমিন বনতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কথা মোতাবেক আমল করা তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক সময় আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়েট করছেন, কখন আমার বান্দা আমার দিকে আসবে, আমার কাছে তওবা করে আমার দিকে ফিরবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দারা, তোমরা আমার দিকে আসো, আমার দিকে আসো খালিস তওবা করে, আমি তোমাদের সমস্ত গুনাহ খাতাকে মাগফিরাত করে দিব। ও ভাই, যত গুনাহগার হন না কেন আপনি খালিস তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে মাগফিরাত করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ অবশ্যই মাগফিরাত, আল্লাহ নিজেই প্রমিস দিয়েছেন যে আল্লাহ আপনাকে মাগফিরাত করে দেবেন। এখানে কোনো মুফতি ফতোয়া দিয়ে কাজ করতে পারবে না। আপনি যদি খালিস তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন, আপনি যত বড় গুনাহগার হন না কেন, আপনার যতই গুনাহ হোক না কেন, সমস্ত গুনাহ আল্লাহ ধুয়ে সাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন। এই জন্য সময় এখনো থাকতে আমাদের হাতে সময় আছে এখনো, আল্লাহর ওয়াস্তে সময় মোতাবেক আমরা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করি।